ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো দিনের শুরুতে আপনাদের একটা দুঃসংবাদ দিয়ে শুরু করতেছি। আমার যে ওই মুরগিটা স্টক করেছিল, সবাই আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারছেন, ওই স্টক করা মুরগিটা মারা গেছে। আর সুসংবাদ হলো এই যে আমি আবারও 80 পিস বাচ্চা আনলাম কাজী ফার্মস লোহম্যান মিট। তো বাচ্চাগুলি আমি 40 পিসের কার্টন, তো 2 কার্টন এ গ্রেডের বাচ্চাগুলি খুবই সুন্দর আছে। তো কাজী কোম্পানির বাচ্চা এখনও আমি কোনো সময় নেই নাই, তো সেই অভিজ্ঞতাই নেওয়া। আর এই বাচ্চাগুলোকে আমি আমার মাচালে লালন পালন করব। আমি অলরেডি মাচাল সিস্টেমটা করেছি, আপনারা অলরেডি শর্ট ভিডিও যারা দেখেছেন অলরেডি জানেন। তো মাচালে আমার 90 স্কোয়ার ফিটে আমি 80 পিস মুরগি পালন করব ইনশাল্লাহ। তো আপনারা সেই ভিডিওগুলোও পাবেন। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, সবাই না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ। সব কিছুই পাবেন এই ভিডিওতে, ওজন থেকে শুরু করে এবং কত ব্যাগ খাবার খেয়ে কতটুকু ওজনে এলো সব বিষয়ে আপনাদেরকে জানাবো। তো আশা করি আপনাদের এই ভিডিও থেকে কিছু হলেও শিক্ষণীয় আপনারা দিক খুঁজে পাবেন। তো দেখুন, বাচ্চাগুলো আমি কিন্তু ছেড়ে দিলাম, এই 80 পিস বাচ্চাগুলো ছেড়ে দিলাম, লোহম্যান বাচ্চাগুলো। তো এগুলি কীরকম, আপনারা যারা কাজী গ্রুপের লোহম্যান বাচ্চাগুলি পালন করেছেন তো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দয়া করে। আর আমি এই যেহেতু প্রথম নিয়েছি, তো আপনাদের সঠিক পরামর্শ আমার খুবই দরকার। যেহেতু এ গ্রেডের বাচ্চা, তো এ গ্রেডের বাচ্চাগুলো কীরকম আসলে খায় বা কীরকম গ্রোথ হয় বা তাদের পাখা কীরকম, এই বিষয়ে আপনাদের যদি জানা থাকে তো আমার কমেন্টে একটু জানাবেন। আর আরেকটা বিষয় হলো, আমার বড় যে মুরগিগুলো আগের ব্রয়লার, তো ওখান থেকে তো একটা বাচ্চা শুরুতেই দেখলেন মারা গেল। তো আর আমার যে মুরগিগুলো ভুট্টা ফার্মেন্টেশন কিন্তু আমি 13 দিন থেকে খাওয়াচ্ছি, আজকে 15 দিন বয়স। তো 15 দিনে আপনাদেরকে আমি দেখাবো যে মুরগির পায়খানাটা কি অবস্থা, পায়খানা ঠিক আছে কি না। যদি অনেক বড় ভিডিও আমি শর্ট করে আনাতে হয়তো বা আপনাদের শর্টের ভিতরেই কিছু দৃশ্য পাবেন পায়খানার। তো পায়খানা আমার মুরগির ডিস্টার্ব হয়েছে কি না সেগুলি আপনাদেরকে নিজ চোখেই দেখাবো। তো সবাই আশা করি ভিডিওটি না টেনে দেখবেন। তো এই যে কাজী গ্রুপের বাচ্চাটা দেখতেই পারতেছেন, যদিও টেনে ভিডিও করা, তো বাচ্চাগুলো আসলে খাবার প্রচুর খাচ্ছে। প্রথম দিনে যে এরকম খাবার খায়, আমি নারিশের খাবার খাওয়া দেখেছি, ওরা খুব খাবার খায়, বাট কাজীর বাচ্চা মনে হচ্ছে যে ওদের চেয়ে আরও ডাবল বেশি খাবার খাচ্ছে আর কি। তো দেখা যাক, যেহেতু প্রথম এই গ্রুপের বাচ্চা নিলাম, তো আমি এখানে 2টা পানির পাত্র ইউজ করেছি। আর ওদেরকে আমি প্রথমে কিন্তু খাবার ছিটিয়ে দিয়েছিলাম, পরে পানি দিয়েছি আমি গুড়ের পানি, মানে এটা বলে স্যালাইন জাতীয়, নিজের হাতে তৈরি স্যালাইন। আমার এরকমই ওদেরকে পালন করব ইনশাল্লাহ, কোনো অ্যান্টিবায়োটিক মুক্ত, মানে কোনো রকম মেডিসিন ছাড়া। তো আপনারা সবাই দোয়া করবেন যে আসলে মেডিসিন ছাড়া মুরগি পালন করা যায়, সেটা আমি আসলে করে দেখাতে চাই। এবং এই মুরগিগুলো আমি আমার যারা গ্রাহক আছে তাদের কাছে আমি সেল করব অ্যান্টিবায়োটিক মুক্ত। তো এই যে দেখুন, এখন কিন্তু আমি ভুট্টা ফার্মেন্টেশন একটু দ্বিতীয়বার দিয়েছি আর কি। দ্বিতীয়বার দেওয়ার পরে, মানে প্রথমে দিয়েছিলাম সকাল 8:30টার সময়, তো ওই খাবারটা 10:30 পর্যন্ত চলার পরে আমি 11:30টায় এসে দিয়েছিলাম খাবারটা। তো ওই দ্বিতীয় খাবারটাও প্রায় শেষের দিকে, তো আমি দুপুরের ভিতরেই আবারও খাবার দেব 2টার দিকে, সেটা আপনারা দেখবেন। তো আমি আগে স্প্রে করে নিতেছি, এর ইউকা স্প্রে আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছি, যারা দেখেন নাই আগের ভিডিওতে দেখে নেবেন ইউকা স্প্রে কিভাবে দিতে হয় বা কত লিটার পানিতে দিতে হয় এবং খাইয়ে দিতে হয়, এগুলোর সম্বন্ধেও আমি সব কিছুই ডিটেলসলি আপনাদের বলেছি। তো আগের ভিডিওগুলি না দেখলে দেখে আসবেন পিছনে গিয়ে। আর মাশাল্লাহ এমনিতে সব বাচ্চা সুস্থ আছে, শুধু ওই একটা বাচ্চা স্ট্রোক করেছিল যার কারণে ওটা মারা গেছে। আমি যদিও অনেক চেষ্টা করেছি বাট
বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়নি। তো আজকে ওজন করব, ওজন এখন মাশাআল্লাহ ওজন কীরকম হলো সেটা আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। তো আমি আজকে এ পর্যন্ত আমার মুরগিগুলো খাবার খেয়েছে 2 বস্তা ফুল গেছে, মানে 100 কেজি খাবার খাইছে। আর ধরুন যে 3 বস্তার এখনও, মানে আমার এখানে কিছু আবার 3 বস্তাও শেষ হয়ে গেছে, বাট 3 বস্তার ভিতরে আমি খাবার বিক্রি করেছি। মানে ওই যে আমি 25টা মুরগি যে সেল করে দিয়েছি, তো ওনার কাছে খাবার বিক্রি করেছি টোটালি 12 কেজি, আর অন্যান্য জনের কাছে আরও 4 কেজি, তো 16 কেজি খাবার আমি বিক্রি করেছি 3 বস্তার থেকে। তো ধরুন 16 কেজি বাদ দিলে কিন্তু আপনার 3 বস্তার খাবারের কত 16 কেজি কম, 150 কেজি থেকে ধরুন 134 কেজি, 134 কেজি আমার ফিড খেয়েছে। আর এ পর্যন্ত আমার শুকনো ভুট্টা ফার্মেন্টেশনটা, তো এই যে দেখুন মাথায় দাগ দেওয়া যেটা, সেটা 530 গ্রাম, দেখে নিন। তো গতকালকে কতটুকু ছিল আপনারা দেখে নেবেন আগের ভিডিওতে। আর যাই হোক, ওই শুকনো ভুট্টা ফার্মেন্টেশন খাবারটা খেয়েছে হলো টোটালি 18 কেজি। তো 18 কেজি আমার শুকনো ভুট্টা ফার্মেন্টেশন খাবার খেয়েছে। আর এই পরের যেটা পাখায় দাগ দেওয়া সেটা 530 গ্রাম। বাহ, এটা তো আসলে বেশি ছিল, 50 গ্রামের মতো। তো এটাও সমান হয়ে গেছে, বুঝতে পারতেছি না মেশিনেই সমস্যা হলো নাকি মুরগি এটা বৃদ্ধি পেল কম। আসলে ধরেও মনে হচ্ছে দুইটা একই সাইজের। তো আমি এখন আপনাদেরকে আমার যে বড়, যে কালকে যেটা বড় মুরগি, ওটাও আমি দাগ দিয়ে রেখেছি, ওটাও পাখায় দাগ দিয়ে রেখেছি। তো ওই মুরগিটা আমি আপনাদেরকে আজকে মেপে দেখাবো, যা গতকালকে আমার খুব ভালো করে মনে আছে 560 গ্রাম ওয়েট ছিল। তো আজকে দেখব যে কতটুকু বৃদ্ধি পাইল, মানে 560 গ্রাম থেকে আজকে কতটুকু বৃদ্ধি পাইছে। মাশাআল্লাহ 610 গ্রাম। তো 560 গ্রাম থেকে 610 গ্রাম মিন্স আপনার মোটামুটি 50 গ্রাম বৃদ্ধি পাইছে। যদিও এই সময় আর একটু বেশি বৃদ্ধি পাওয়ার কথা, তো দেখা যাক ইনশাআল্লাহ সামনে হয়তোবা সামনের দিনগুলিতে আরও বৃদ্ধি পাবে, সেই আশায় ব্যক্ত রাখি। তো যাই হোক, আপনারা কিন্তু ক্লিয়ার যে 134 কেজি আমার ফিড খেয়েছে আর 18 কেজি আমার ফার্মেন্টেশন শুকনো খাবারটা খেয়েছে। আর ওজন কিন্তু আপনারা নিজ চোখেই দেখলেন। আশা করি অ্যাভারেজ ওজন 550-600 গ্রামের কাছাকাছি আর কি। তো এরকম ওজন আইছে। তো আপনাদের আসলে কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আর ওজনটা ঠিক আছে কি না। যেহেতু আমি ভুট্টা ফার্মেন্টেশন 13 দিন থেকে শুরু করছি, আজকে 15 দিন, আজকে 3য় দিন চলতেছে। তো এই যে আমি কিন্তু আজকে ভুট্টা ফার্মেন্টেশনটা একটু বেশি করেছি। তো আজকে ওদেরকে খাবারটা আমি 3য়বারের মতো দিতেছি আর কি। প্রথম 8:30টায় দিয়েছিলাম, দ্বিতীয়বার আমি দিয়েছি 11টার সময়, আর এখন আমি দিচ্ছি হলো 2টার, মানে 2:15 2:30টার কাছাকাছি আর কি। তো এই সময় আমি আবারও দিলাম খাবার। তো খাবার দেখা যাক, আর একবার দেওয়া যাবে সেই পরিমাণ খাবার আছে, যেটা আমি ফিডের সাথে মিশাইছি। তো ওটা আমি সংরক্ষণ করে রেখেছি। তো ওই খাবারটা আমি রাত্রে দেব এবং উপর দিয়ে ফিড দিয়ে দেব, কারণ এই খাবারটা আমি সংরক্ষণ করেছি ঠান্ডা স্থানে। যদিও আগে নর্মাল ফ্রিজে করতাম, কিন্তু নর্মাল ফ্রিজে রাখাটা ঠিক হবে না। আমি সবাইকে বলে দিয়েছি নর্মাল ফ্রিজে কেউ খাবার রাখবেন না, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ব্যাকটেরিয়াগুলো সুস্থ থাকবে না। তো নর্মাল ফ্রিজে খাবার না রেখেই আপনারা বাইরে যদি পানিতে ভিজিয়ে রাখেন, মানে পলিথিনে করে পানিতে ভিজিয়ে রাখলেন, তখন খাবারটা ভালো থাকবে। তো আপনারা দেখুন বাচ্চাগুলোর সাইজ, মাশাআল্লাহ বাচ্চাগুলো খাচ্ছে আর ঘুমাচ্ছে, আবার ঘুরে ঘুরে খাচ্ছে। তো দেখতেই পারতেছেন। তো ভুট্টা ফার্মেন্টেশন কিন্তু মাশাআল্লাহ কাজ করতেছে মনে হচ্ছে। আজকে 3য় দিন, আর খাবারটা আপনাদেরকেও আমি জানাইলাম। তো আপনাদের হিসাব বিবেচনা করে আপনারা আমাকে জানাবেন যে আসলে খাবার অনুযায়ী ওজনটা ঠিক আছে কি না।
তো খাবার বেশি খেলে ওজনটা বেশি আসবে। তো শীতের হিসাব আর গরমের হিসাব একত্রে সবাই করবেন না, কারণ শীতে খাবারটা সব সময় খেতে পারে, গরমের দিনে কিন্তু খাবারটা বেশি খেতে পারে না। তো ভুট্টা ফার্মেন্টেশন শীতের জন্য ভালো, গরমের জন্য ভালো। তো দুই পরিস্থিতি আর কি। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।